মুড়ির সাথে চানাচুর আর পেঁয়াজ মেশালে হবে ঝালমুড়ি। মুড়ির সাথে চানাচুর আর পেঁয়াজ মেশালে হবে ঝালমুড়ি। পড়ার সাথে ধান্দা করে যে সে হবে কোটিপতি। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক, আর গভীর থেকে আর একটু গভীরে যাওয়া যাক, আর কিছু মানুষের পেছনে আগুন জ্বালানো যাক। ছেলে হয়ে জন্মাইছি, পরিবারের হাল ধরতেই হবে। আর মাত্র কিছুদিন দেশের মায়া ত্যাগ করতেই হবে। তো আমরা এখন দেখবো একজন টিকটকার কিভাবে পরিবারের হাল ধরার জন্য কিভাবে দেশের মায়া ত্যাগ করে। থ্যাংক ইউ সো মাচ। এই এখন না সবার সামনে বললো যে পরিবারের হাল ধরার জন্য বিদেশে যাবে, দেশের মায়া ত্যাগ করবে, কিন্তু এখন সে কি করছে? কক্সবাজার গিয়ে নাচছে। বেশি পড়াশোনা করে যে 12,000 টাকা মাসে কামলা কাটে সে। পড়ার সাথে ধান্দা করে যে শূন্য উঠতে পারে সে। ছোটবেলায় আমি যখন স্কুলে যেতাম, টিচার আমাকে একটি কথা বলতেন। টিচার আমাকে বলতেন পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। কিন্তু আমার মনে হচ্ছে টিচার আমাকে ভুল বলেছেন। টিচার যদি আমাকে এটা বলতো তাহলে অনেক ভালো হতো। টিকটক করে যে শূন্যে উড়ে সে, মানে প্লেনে উড়ে সে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। বেশি পড়াশোনা করে যে 12,000 টাকা মাসে কামলা কাটে সে। আরে বোকা খোকা, বোকা চন্দ্রবিন্দু, তুই যে ফোনটা দিয়ে এখন বর্তমানে ভিডিও করছিস ওই ফোনটাও একজন শিক্ষিত মানুষই বানিয়েছে, এবং তোর পেছনে যে প্লেনটা দেখা যাচ্ছে, যে প্লেনটা থেকে তুই এখন নামলি, ওইটাও একজন শিক্ষিত মানুষ বানিয়েছে। অতএব ধ্যান দিস না। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। পড়ার সাথে ধান্দা করে যে, ধান্দা শব্দটা এর মুখে খুব ভালোই ভাবে মানিয়েছে, কারণ কি দেখেই বোঝা যায় এ অনেক বড় একটা ধান্দাবাজ। শূন্য উঠতে পারে সে। বোকা কোখা, বোকা চন্দ্রবিন্দু, তোকে এর চাইতে আরো বেশি কিছু বলতে মন চাইছে, কিন্তু আমি বলতে পারছি না, কারণ ভিডিওটা আমার ছোট বড় অনেকেই দেখে। এই জন্য তোকে শুধু আমি একটা কথা বলি শুন। তুই যে শূন্য উড়ার কথা বলছিস, শূন্যে যে প্লেনটা উড়াই ওই প্লেনটাও কিন্তু একজন শিক্ষিত মানুষই চালায়, তোর মতো একজন টিকটকার না। আমি তো এমন একজন মেয়েকে বউ হিসাবে চাই যে প্রতি মাস শেষে বলবে চলো না কোথাও ঘুরতে যাই। ঘুরতে যাওয়া এটা তো অনেক দূরের কথা, আর বিয়ের কথা কি বলবো, আর ওইটা এক সাইডে রাখ। তুই পারলাক একটা মেয়ে পটিয়ে দেখা। হেই ব্রাদার, ওয়েলকাম টু কুষ্টিয়া। কখনো কক্সবাজার, কখনো কুষ্টিয়া। আচ্ছা এটা বল, তোর কি ঘর বাড়ি নেই? স্বপ্ন পূরণের ট্রেনে উঠছিলাম আমি, আমারে তারা নামাই দিছে। ওই ট্রেনের যাত্রীগুলা নাকি অনেক দামি। ভাইজান আমাদের স্বপ্ন পূরণের ট্রেনে উঠছিল, কিন্তু ওইখানের যাত্রীগুলো অনেক দামি হওয়ার কারণে ভাইজানকে নামিয়ে দেওয়া হয়েছে, কারণ ভাইজান অনেক গরিব, অনেক সস্তা। এখন আপনারা একটি জিনিস চিন্তা করে দেখুন, টিকটকার আসলে কতটা সস্তা। আমি কি কাউকে গালি দিয়েছি? তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো ভিডিও দেখবেন, হাসবেন আর ভুলে যাবেন। ভিডিও দেখে কাউকে হেট করার কোনো প্রয়োজন নেই। তো অতএব আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, যারা এই ভিডিওতে 10টা কমেন্ট করবে তাদেরকে কক্সবাজার নিয়ে যাওয়ার দায়িত্ব আমার।